হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। কারণ তোমরা সকলেই জানো, কিছুদিন আগেই অর্থাৎ 2-3 দিন আগেই কিন্তু 16 এবং 17 তারিখে কিন্তু WBPSC ক্লার্কশিপ পরীক্ষা খুব ভালোভাবে কিন্তু এবারে কমপ্লিট হয়েছে এবং WBPSCর যে 19-এর পরীক্ষা তার তুলনায় কিন্তু এবারের প্রশ্নপত্র যথেষ্ট মডারেট টু হার্ডের মধ্যে ছিল। অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু যারা ভালো প্রিপারেশন নিয়েছিলে তারা কিন্তু যেমনটা পরীক্ষা আশা করেছিলে তেমনটা কিন্তু ফল তোমরা হয়তো পরীক্ষার দিয়ে আসতে পারোনি, সেটা কিন্তু সকলের ক্ষেত্রে সমান হয়েছে। তো এখন তোমাদের প্রশ্ন যে কাট অফ কত যেতে পারে এবং তোমরা কত স্কোর থাকলে তোমরা কিন্তু মেনের জন্য প্রিপারেশান নিতে পারো, এটা নিয়ে কিন্তু সকলের কিন্তু একটু বেশ চাপের মধ্যে রয়েছে। তো আজকে সমস্ত কিছু অ্যানালাইজ করার পর যে কাট অফটা বলে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। এর বাইরে কিন্তু কাট অফ কোনোভাবে যাবে না, তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি যে এর স্ক্রিনশট নিয়ে রাখবে, এর বাইরে কিন্তু কাট অফ যাবে না। তো আমরা যদি দেখি 2019-এর কোয়েশ্চেন পেপার, সেটা কিন্তু যথেষ্ট ইজি ছিল, ম্যাথ ইংলিশ যথেষ্ট ইজি ছিল। তো সেখান থেকে কিন্তু কাট অফ কিন্তু দেখতেই পাচ্ছ, UR 65, OBC A 43, OBC B 56, SC 48, LDCP এইরকম কিন্তু একটা কাট অফ ছিল। এবং এক্স সার্ভিসম্যান 1 এবং MSP মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এদের 0.33 কাট অফ ছিল। তো সেই সময় ভ্যাকান্সি কিন্তু ছিল 7227টি। এবারও যেটি কিন্তু পিএসসি থেকে জানা যাচ্ছে যে এবারও কিন্তু ভ্যাকান্সি, যেটা মনে করা হচ্ছে যে 2019কেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ প্রায় 7 থেকে 8,000 ভ্যাকান্সি কিন্তু আসতে পারে এবারে, কিন্তু ধরা যাচ্ছে। আমরা যদি 6,000ও ধরে চলি, সেখানে কিন্তু মেন্সের জন্য প্রায় 10 গুণ ক্যান্ডিডেট, অর্থাৎ 60,000 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকতে হবে। এবং মেনে যদি 60,000 ক্যান্ডিডেটকে জোগাড় করতে হয়, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কতটা নামবে তোমরা কিন্তু বুঝতেই পারছো। কারণ পরীক্ষা কিন্তু এবার যথেষ্ট মডারেট হয়েছে। এখানে বলা যায় 60+ স্কোর মানে কিন্তু খুব ভালো স্কোর। অর্থাৎ যারা কিন্তু 70 রয়েছে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। আর পরবর্তী তো পার্ট 2 রয়েছে, সেখানে কিন্তু একটা পিএসসির একটা পার্ট 2-এ কিন্তু নাম্বার যারা ভালো লিখতে পারে, কারণ ওখানে 1 ঘন্টার মধ্যে 6টি টপিকের ওপরে লিখতে হয়। তো সেখানে কিন্তু একটা নাম্বারের হেরফের দেখা যায়। তো আমরা সেটা পরে আলোচনা করব। আমরা এখন দেখে নেব 2023 যে WBPSC ক্লার্কশিপ, যার এক্সাম 2024 হলো, তার কাট অফ কিন্তু কত যেতে পারে। তাই চাকরি সংক্রান্ত যারা নতুন আসছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিওতে আমরা বলে দেবো যে কী কী বই পড়লে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। সো আমরা দেখে নিই 2024-এর কাট অফ কত যেতে পারে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি যে কাট অফটা আজকে অনেক অ্যানালাইজ করার পর বানিয়েছি, সেটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এর বাইরে কিন্তু কোনোভাবেই কাট অফ যাবে না। এর কাছাকাছি যারা স্কোর রয়েছে তারা কিন্তু মেন্সের জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউআরের কাট অফ কত যেতে পারে, 55 থেকে কিন্তু -3 বা +3 হতে পারে। ইউআরের কাট অফ 55 +-3 কিন্তু হবে। ওবিসি এ যারা রয়েছে তাদের কিন্তু কাট অফ যেটা হবে বা হতে পারে, সেটা হচ্ছে 42 থেকে +-3, অর্থাৎ 40 হতে পারে, 45ও হতে পারে। এর বাইরে কিন্তু তোমাদের ওবিসি এ কাট অফ যাবে না। পরবর্তী ওবিসি বি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যারা ওবিসি বি ক্যান্ডিডেট তাদের একটু কাট অফটা একটু হাই যাবে, অর্থাৎ 50 +-2, অর্থাৎ 50 আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। তোমরা, আমি গ্যারেন্টি দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এর বাইরে কিন্তু কোনো রকম কাট অফ যাবে না, অর্থাৎ এর কম হতে পারে কিন্তু বেশি যাবে না। এসসি ক্যাটাগরি যারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু 48 গিয়েছিল, এবারও কিন্তু তোমরা 45 +-3 কিন্তু ধরে রাখতে পারো, এমনটা কিন্তু কাট অফ যাবে। তোমরা অনেকেই বলছো এত কাট অফ কীভাবে কম যাবে। আরও একবার বলছি, তোমাদের কিন্তু 10 গুণ ক্যান্ডিডেট, অর্থাৎ 6,000 ভ্যাকেন্সি থাকলে 60,000 ক্যান্ডিডেট জোগাড় করতে হবে পিএসসিকে। তো সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন স্কোর কিন্তু এটাই যাবে বা এরও কমও থাকতে পারে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের স্কোর কিন্তু খুব কম যাবে, কাট অফ +-3, অর্থাৎ 30-এর কিন্তু কাছাকাছি, 30-এর +-3 ধরে রাখো, এরকম একটা কাট অফ যাবে এসটিদের। এবং এসসি এলডিসিপিদের তোমরা সকলে জানো যে এলডিসিপি পদটা কিন্তু শুধুমাত্র এসসিদের জন্য করা হয়েছে এখন বর্তমানে। এবং পিএসসি ক্লার্কশিপে দেখা যাক যে শুধুমাত্র জেনারেল এলডিসিপিদের জন্য কোনো সিট অ্যালট করছে কিনা। তোমরা কিন্তু 25-এর আশেপাশে যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডাক পাবে। বা এর আগের বার আমরা এসসি এলডিসিপি যদি দেখি, মাত্র
PH-LDCP জেনারেল এলডিসিপি 26 গিয়েছিল এবং SC-LDCPর কাট অফ কিন্তু অনেক কম গিয়েছিল, SC-LDCP মাত্র 5 গিয়েছিল। তো এরকম স্কোর থাকলে এবং বাকি ক্যাটাগরি দেখতে পাচ্ছ PH-LV, HI তোমাদের কিন্তু এইরকমই 0.33 1 এরকমই কিন্তু কাট অফ যাবে। তো এই ছিল কাট অফের ভিডিও, তোমরা কিন্তু দেখে নাও। এর মধ্যে যদি থাকো তোমরা, বা এর যদি 4-5 কমও থাকে, তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। আর কিছুদিন পরেই কিন্তু পিএসসির তরফ থেকে কোশ্চিনপত্র আপলোড করা হলে সেই সমস্ত প্রশ্নপত্র কিন্তু অ্যানালাইজ করে আবার কিন্তু আরেকটি কাট অফের ভিডিও আমরা দিতে পারবো। তো আশা করছি এর বাইরে কিন্তু কাট অফ থাকবে না। তাই যারা কিন্তু এই নাম্বারের মধ্যে থাকছো অবশ্যই কিন্তু পরবর্তী স্টেপের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। সো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।